প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার। সুযোগটি গ্রহণ করলে তিনি হতেন আলেম শ্রেণীর মধ্য থেকে প্রথম কোনো উপদেষ্টা। কিন্তু অত্যন্ত বিনয়ের সহিত যে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনিই শায়খ আহমদুল্লাহ। শুধু প্রস্তাব ফিরিয়ে দেননি, পাশাপাশি নিজেকে অযোগ্য দাবি করে প্রস্তাব করেছেন অন্য বেশ কিছু আলেমগণের নাম। এই বিষয়ে শায়খ আহমদুল্লাহ তার ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টের কমেন্টে বলেন, ছাত্রদের তরফ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছিল। আমি বিনয়ের সাথে অনাগ্রহের কথা জানিয়ে দিই এবং কয়েকজন আলেমের নাম প্রস্তাব করি। শেষে ডক্টর খালিদ হোসেনের নাম বলি এবং তার নাম্বার তাদেরকে দেই। দেশের প্রায় সব ঘরানার ওলামাগণ তাকে সাপোর্ট করেন। আল্লাহ তার কাজ যেন সহজ করে দেন, আমরা সবাই তার জন্য দোয়া করি। প্রিয় ডক্টর আফম খালিদ হোসেনকে অভিনন্দন। এদিকে উপদেষ্টাদের সমন্বয় গঠিত নতুন সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের সাফল্য কামনা করে বৃহস্পতিবার রাতে নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন এই ইসলামিক ব্যক্তিত্ব। পোস্টে তিনি লিখেছেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা হলো। আমি এই সরকারের সাফল্য কামনা করছি। তিনি আরও লিখেন, সর্বপ্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি ও অপশাসনের অবসান হোক। এদেশের সব ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক। নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক, এই প্রত্যাশা তাদের প্রতি। এরপর শায়খ আহমদুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আলেমদের প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন সিনিয়র আলেম প্রিয় মানুষ ডক্টর আফম খালিদ হুসাইন। অভিনন্দন তাকে। মহান আল্লাহ কাজ সহজ করে দিন এবং তাকে সঠিক পথে পরিচালিত করুন। নিজের নাম প্রস্তাবে এই আলেম লিখেন, আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকে গত 2 দিন ধরে আমার নাম প্রস্তাব করেছেন, আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন, যার উপযুক্ত আমি ছিলাম না। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। মহান আল্লাহ আপনাদের ভালোবাসা ও সুধারণার উত্তম বিনিময় দান করুক। তিনি লিখেন, নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, তার কতটুকু তারা পূরণ করতে পারবে সেটা সময় বলে দিবে। তবে দোয়া করি প্রিয় মাতৃভূমি ভালো থাকুক, নিরাপদ থাকুক, আমাদের জীবন, সম্পদ, দিল ও ইমান। এদিকে 8 আগস্ট বৃহস্পতিবার রাত 9টার পর প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টা শপথের পর শপথ নেন একসাথে 13 উপদেষ্টা। শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, কূটনৈতিক সহ সরকারি, সামরিক ঊর্ধ্বতম কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।